হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো পেঁয়াজ পরোটা। ভীষণই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্ট আপনারা যে কোনো সময়ই কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি হাফ কাপ গমের আটা। আপনারা ময়দা দিয়েও শুধু করতে পারেন আর গমের আটাটাও দিয়ে শুধু করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর হাফ চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সবকটা উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে ডোটা সফট থাকে কিংবা ওপর থেকে ড্রাই না হয়ে যায়, সেই জন্য ওপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। তেল লাগানো হয়ে গেলে একটা প্লেট ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। এবার এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি পাতলা করে কেটে নেওয়া 2টো পেঁয়াজ, নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার সবকটা মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা প্রথমে দেবেন না, লাস্টে দেবেন, কারণ লবণ থেকে জল ছেড়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর জলসা হয়ে যাবে। এই তো এইভাবে আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার এদিকে ময়দাটা আমি আবারও ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমরা নর্মাল পরোটার জন্য যে ডোটা বানাই সেই রকমভাবে আমি ডোটা করেছি। এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে অল্প একটু ময়দা কিংবা আটা যে কোনো একটা দিয়েই বেলে নিলে হবে। তো আমি এবারে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলবো না, একটা মিডিয়াম সাইজে বেলে নেব। তো দেখুন আমি এই রকম করে বেলে নিয়েছি। এবার এর ওপরে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম চামচে 3 চামচ আমি দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ফোল্ড করে দেব। এবার একটু জল লাগিয়ে নেব যাতে করে ঠিকঠাকভাবে আটকে থাকে, খুলে না যায়, সেই জন্য এইভাবে জল দিয়ে দিলাম। এবার ওই সাইড থেকেও এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, একটা পরোটার জন্য রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। খুবই সাবধানে বেলে নিতে হবে, একটু তাড়াহুড়ো করলে হবে না, কারণ তাহলে পেঁয়াজটা ভিতরে যে পেঁয়াজের পুরটা আছে তাহলে বেরিয়ে আসবে। ওই জন্য খুবই হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন আমি খুব সাবধানে বেলে নিয়েছি, একটা পরোটা আমার হয়ে গেছে। এবার সেকার জন্য আগে থেকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর ভাজার জন্য পরোটাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইডটা উল্টে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভীষণই ক্রাঞ্চি হয় আর খেতে বেশ ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন আমি আরও একবার উল্টে দিচ্ছি। এই রকম একটু লালচে করে নিয়েছি, লালচে করে ভেজে নিয়েছি। এই পরোটাটা কিন্তু
এমনি এমনি খাওয়া হয়ে যায়, এটা এতটা খেতে ভালো হয়। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আরও একটা পরোটা ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। দেখুন এটাও একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরোটাগুলো সব আমি এইভাবে ভেজে নিয়েছি। পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে 1 চামচ টমেটো সস নিয়েছি আর 1 চামচ মেয়োনিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি পরোটাটা এই মেয়োনিজ টমেটো সসের সঙ্গেই সার্ভ করব। আপনারা চাইলে গ্রিন চাটনির সঙ্গেও খেতে পারেন। দেখুন পরোটাগুলো কত অসাধারণ হয়েছে, ভীষণই ক্রাঞ্চি, ভীষণই মজাদার। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। তো পরোটাটা আমি কেটে শেয়ার করছি। দেখুন পেঁয়াজটা পুরোটাই কিন্তু সব জায়গায় ঠিকঠাকভাবে লেগেছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।